বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী এখনো অসুস্থ হয়ে দেশে পড়ে আছে। আল্লাহর বান্দি আইসিইউতে ভর্তি, কথা বলেন ঠিক কিনা? কি হয় কখন আমরা জানি না। দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন। জীবন মৃত্যুর মালিক তো আল্লাহ, কথা বলেন। সবাই একদিন মারা যাব, আমি গোলাম রব্বানি মারা যাব, আপনিও মারা যাবেন। বলা যান, বলেন বলেন, দুনিয়া কি থাকার জায়গা? থাকার জায়গা না। তো উনি প্রচন্ড অসুস্থ, তিনবারের প্রধানমন্ত্রী। তাকে জেলখানায় নিয়ে নির্যাতন করেছেন, জুলুম করেছেন, হাতগুলো সোজা করতে পারে না, কি অবস্থা, হুইল চেয়ারে চলাফেরা করেন। আজকে প্রচন্ড অসুস্থ অবস্থায় হাসপাতালে। মালিক জানে কি হবে, কথা বলেন। আমরা অনেকে দোয়া করতেছি, আমরাও দোয়া করতেছি আল্লাহ যেন তার এই বান্দিকে সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করেন, শেফায়ে কামেলা আজেলা দান করেন। একটু জোরে বলেন না আমিন। দোয়া করি আল্লাহ তার এই বান্দি আল্লাহ আরো হায়াত দিক, আরো দীর্ঘদিন বেঁচে থাক, কথা বলেন। অসুস্থ মানুষ দোয়া, আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন তার জীবনের ত্রুটিগুলো মাফ করে দিয়ে দেশের জন্য যত ভালো কাজ করেছেন আল্লাহ সব যেন কবুল করেন। একটু জোরে বলেন না আমিন। তাহলে বেগম খালেদা যে অসুস্থ, আপনারা দোয়া করবেন। আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, কথা কি আপনারা ভুলে গেছেন? তাহলে এদিক খেয়াল করেন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা সমাজে সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সওয়াব, ভালো কাজ চালু করবে। নওগাঁ গাইবান্ধা থেকে নওগাঁ বদলগাছিতে এসে আমার রাজনীতি করে কোনো লাভ আছে ভাই? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের এলাকায় বান্দাই করব, কথা বলেন ঠিক কি না? এজন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন। আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোন দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। আই উইল নট এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এখানে বসে আছেন বিএনপি, আওয়ামী লীগ, জাতীয়বাদী জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমানা, আরশিদ, আনবিগি, ফুরপুরা, হাটাজার ওলামানি জামাত, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, শিশুসমাজ, বিকল্পধারা, এলজিবি, মিডিয়া, নাগরিক শক্তি, পিপল সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, হেফাজত বিন বাংলাদেশ, কংগ্রেসে পর্যন্তই থাক। আবার ভিপি নুরের আছে গণ অধিকার পরিষদ। একটা ছেলে দলের নিবন্ধনের জন্য জীবন ছেড়ে দিল, তার দলের নাম হলো আম জনতার পার্টি। আর জুলাইয়ে যারা নেতৃত্ব দিয়েছে এদের দলের নাম হলো এনসিপি। এত দলীয় লোক, যেখানে আমি বোকা দলীয় আলোচনা করব, এই দিক থেকে যদি একটা দল লোক গুতা মারে, ওই দিক থেকে আরেকটা দল থানায় টেলিফোন করে, আমি হুজুর অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি গোলাম রব্বানি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় না, কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পরে আপনার জন্য আবার চুলকানি আরম্ভ না হয়, কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয় না। মনে রাখবেন ভাইয়েরা আমার, আপনি যত সুন্দর করে কথা বলেন, যাদের স্বভাব ভুল ধরার ওরা ভুল ধরবে। মুসির নজর জুতার দিকে, কথা বলেন। মুসির নজর কোন দিকে? জুতার দিকে। আপনি কোরআনের যত ভালো কথা বলেন, যাদের কোরআন আর ইসলাম সহ্য হয় না ওদের অ্যালার্জি আছে, কথা বলেন। কারো শরীরে যদি অ্যালার্জি থাকে, যদি বলা হয় ভাই শীত পড়েছে, যমুনার ইলিশ আর বেগুন আর মূলা দিয়ে যদি ঝোল করে দেওয়া হয়, কি বলেন? হ্যাঁ, জিহ্বায় পানি চলে আসবে, কথা বলেন ঠিক কি না? যত ভালো করেই আপনি আমেরিকা লন্ডন থেকে যদি বেগুন অর্ডার দিয়ে নিয়ে আসে, যাদের অ্যালার্জি আছে বলেন বেগুন খেলে চুলকাবে কিনা? জোরে বলেন চুলকাবে কিনা? যাদের ইমানে অ্যালার্জি আছে ওরা দেখবেন ওয়াজ মাহফিলে কোরআনের কথা শুনলেও চুলকায়, মসজিদে শুনলেও চুলকায়, কথা বলেন। এমন কি অবস্থা এখন এমন হয়ে গেছে, টুপি দাড়িওয়ালা দেখলেই চুলকায়, মাঝে মাঝে আল্লাহর কোরআনটা চোখের সামনে পড়লেও চুলকায়, কথা বলেন ঠিক কিনা? কারণ ওদের ইমানে অ্যালার্জি ঢুকে গেছে। এদের চরিত্র আবু জেলের চাইতে খারাপ হয়ে গেছে।
আবু জেহেল ধৈর্য নিয়ে সারা রাত কোরআন শুনতো, আর এরা একটু নির্বিষ হয়ে গেলে 5 মিনিটের মধ্যে হুজুর কয় হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন। এরকম আছে না নাই? একটু পরে সামনে যায় গোপন কিছু কথা আছে, তত্ত্ব ফাঁস করে দেবো আস্তে আস্তে। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়? মনে রাখবেন আপনার জন্য কেউ জায়গা ছেড়ে দেবে না, নিজের জায়গা নিজেকে তৈরি করে নেওয়া লাগবে। এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূল দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফির বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালিমার দাওয়াতের দিকে করণের প্রচার থেকে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে کرام দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1952 সালে এদেশের মানুষ যদি ভাষার জন্য জীবন দিতে পারেন, 1971 সালে আপনার আমার পূর্বপুরুষেরা এদেশের স্বাধীনতার জন্য, এদেশের মাটির জন্য যদি জীবন দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000-এরও বেশি মানুষ যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, যদি কখনো আকাশে বিবির কাছ থেকে বিদায় নেয়, সন্তানদের কাছ থেকে বিদায় নেয়, মাথায় কাফনের কাপড়ে বেঁধে আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নবীদের মতো সাহাবায়ে کرامদের মতো কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে দেখান, দুই হাত তুলে দেখান, দুই হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, দুই হাত সোজা করার শক্তি আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারেন না। সোজা করেন, সোজা করেন, টান টান করে হাত তোলেন। কেউ হাত নামাবেন না, একটা তাকবীর দেন, জোরে সোরে তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। হাত টান টান করে তুলে রাখেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই নওগাঁর বদরগাছীর যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে ডানা পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এই জীবন তোমার, তুমি শুধু আমার, ওরে হাইব্রিড যুবক। এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসালুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়েছে, যা পারেন যতটুকু পারেন আল্লাহর ঘর মসজিদের জন্য, এই ওয়াজ মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। নিজের পকেটে হাত দেবেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মার বলে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। ছেলেবেলা যারা আছো স্বেচ্ছাসেবকের দায়িত্ব দেওয়া আছে, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। চাচা বসেন, 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 বসেন। মুরব্বী মানুষ, কিচ্ছু করবে না। তাড়াতাড়ি ছেলেবেলে কই, ছেলেবেলে বাবা ব্যাগ নে তাড়াতাড়ি। ছেলেবেলে গেছে ভাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, বাজারে কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লিখে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট চিন্তা করে। এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। মহিলা প্যান্ডেল আছে চাচা? মহিলা প্যান্ডেল আছে? আমার মা বোন যারা বসে আছেন, আমি জানি নওগাঁর জেলার মা বোনদের হাতে রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ আমার মা বোনদেরকে দান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। যাদের মন আয়েশা, ফাতেমা, খাদিজার মতো নরম, তারা অবশ্যই দান করবে। আল্লাহ আমার মা বোনদেরকে দান করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন।
ভাই আমার হাতে 500 টাকা 1000 টাকা 2 4 5 10 হাজার যারা দেবেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ তাড়াতাড়ি দেন, সময় কম, আমি আলোচনায় চলে যাব, কষ্ট দেব না, খুব দ্রুত গতিতে একটু জিকির করেন লা ইলাহা। আর এই মুখের পাশে যারা দাঁড়ায় আছেন ভাই আল্লাহর রাস্তে কোরআন শোনার নিয়ত থাকলে একটু বসেন ভাই, সাইডে অনেক জায়গা আছে, এই কর্নারে জায়গা আছে, ওই যে কোনায়, না হলে তার সামনে আসেন, এই ভাই এই পাশে জায়গা আছে, এই পাশে আসেন, নাহলে আমার সামনে আসেন, সামনেও জায়গা আছে, আসেন। রাস্তায় গেটটা ফাঁকা করেন ভাই, গেটটা ফাঁকা করেন, জিকির করেন লা ইলাহা। এ ভাতিজা বসো, আমার ইশারা বোঝো না, হুজুরের ইশারা বুঝবা না, বান্ধবীর ইশারা ঠিকই বোঝো, দুষ্ট পোলাপান আছে, হ্যাঁ তাড়াতাড়ি বসে যাও। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। ভাই মেহেরবানি করে যারা দিবেন তাড়াতাড়ি দেন, সময় কম, আমি আলোচনায় চলে যাব। ছেলে পেলে গেছে বাজান, সবাই একটু প্রাণ ভরে দান করেন, সবাই একটু আল্লাহর রাস্তে দান করেন, যে যতটুকু পারেন বাজান, 10 লাঠি 1 বাজার, সবাই একটু সহযোগিতার হাত বাড়াবেন। আল্লাহ আপনাদের দানগুলো কবুল করেন। যে হাত দিয়ে আপনারা ব্যাগের ভিতরে টাকা দিচ্ছেন, আল্লাহ যেন ওই হাতটা জাহান্নামের আগুনে না পোড়ায়, আমি দিল থেকে দোয়া করে দেব, চিল্লায় বলেন আমিন। ভাই আমার হাতে 500 টাকা 1000 টাকা দেওয়ার মতো কেউ নাই, দেন না বাজান, আসেন তাড়াতাড়ি দেন, সময় কম, আসেন না, দরদের কোন ভাই আছেন আসেন, আমি দোয়া করে দেব। আল্লাহ যেন রসুলের সাথে একই জান্নাতে থাকার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায় 500 টাকা 1000 টাকা আমি গুনাহগারের হাতে দেবেন, এরকম কোন দরদের ভাই নাই? তাড়াতাড়ি করে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। মাশাআল্লাহ, কি নাম ভাই? দেন তো চাচা টাকাটা। শাহিনুল ইসলাম নাম, বাপের বেড়া মত করছে, একখান কাম নগদ 500 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করো, বড় দানে শামিল করো, এখানে ছেলেকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাত ইজ্জত সম্মান বাড়ায় দেন, জোরে বলেন আমিন। আর একটু চিল্লা বলেন আমিন। আর কি আছেন বাজান, তাড়াতাড়ি দেন, আসেন দরদিরে আমার, দিয়া দন বজে মন কেড়ে নিতে, কতক্ষণ নদীরে কোল ভাঙে কোল গড়ে, এই তো নদীর খেলা, সকালবেলা টাকাওয়ালা তুই ফকির, সন্ধ্যাবেলা দান করিলে ভাল কমে না। আমার ইউনিয়নের চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান জাকির হোসেন ভাই, আল্লাহর গোলাম নগদ 2000 টাকা দিয়েছেন, জোরে বলেন মারহাবা। বলতেছেন হুজুর পরে লাগলে দেব, কোনো সমস্যা নাই, আজকে দিয়েছেন আল্লাহ তোমার গোলামকে তুমি কবুল করো, তার সম্মান আরো বাড়ায় দেন, জোরে বলেন আমিন। 2000 টাকা, জোরে বলেন মারহাবা। আর কে আছেন বাজান, তাড়াতাড়ি করে আসেন দরদিরে আমার, দিয়া দন বজেমন কেড়ে নিতে, কতক্ষণ নদীরে কোল ভাঙে কোল গড়ে, এই তো নদীর খেলা, সকালবেলা টাকাওয়ালা তুই ফকির, সন্ধ্যাবেলা দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী। ডাক্তার মোহাম্মদ আবু মাসুদ, ডাক্তার মোহাম্মদ আবু মাসুদ, নগদে 1000 টাকা, জোরে কোন মারহাবা। আল্লাহ ডাক্তার সাহেবের দানটা কবুল করেন, হায়াত বাড়ায় দেন, রোগীর যেন ভালো সেবা করতে পারে আল্লাহ তৌফিক দেন, এটা জোরে কোন আমিন। ঠিক আছে, ওটাও রোগী, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। জি, আর কে আছেন ভাইরা আমার, মেহেরবানি করে দেন বাজান, দেরি করা যাবে না, সময় বড় কম, আমি আলোচনায় চলে যাব, কষ্ট দেব না। কেউ আছেন? আর কেউ আছেন যারা ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে কালেকশন করতেছেন, ভাই টাকাগুলো নিয়ে দয়া করে মঞ্চে আসেন। আবার ব্যাগ নিয়ে কেউ নিজের মনে করে বাড়িতে যাবেন, হ্যাঁ ব্যাগগুলো এক জায়গায় করেন। কই ব্যাগ, কই ব্যাগ? ঠিক মতো পাচ্ছেন তো? পরে আমারে যান দোষ দিন না। জি, সব ব্যাগ ওই জায়গায় করেন। মহিলা প্যান্ডেলের টাকা পাইছেন? মহিলা শুনলাম পুরুষের চাইতে নাকি মহিলারা অনেক বেশি, মাশাআল্লাহ, আমি শুনে খুশি হয়েছি। কারণ কি শোনেন, মহিলা মানুষ মাহফিলে বেশি আসতেছে, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু এরা কি আসলে শুনবার আসে নাকি অন্য কোনো উদ্দেশ্যে আসে, এটাই হলো টেনশন। কারণ এক মহিলা আসে আর এক মহিলার সাথে খালি এমনি গল্প করে বাদাম খায়া বাড়ি চলে যায়, এর ভিতরে তো পরিবর্তন দেখি না। কত স্বামী ফোন দেখে, হুজুর ও শুনিচ্ছে, পাল্টাচ্ছে না, কথা কহ। স্বামীরও সমস্যা, বইয়েরও সমস্যা, আজকে দেখি তো একটা সমাধান খোঁজা যায় কিনা। রাগ করতেছেন আপনারা? মা বোন যারা বসে আসছেন, মা হেদায়েতের উদ্দেশ্যে কথা শুনবেন, পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আব্দুল হাদি চৌধুরী টিপু চেয়ারম্যান, মাত্র 3000 না কত?
এত বড় মানুষ 3000 টাকা দিলে চৌধুরী বংশের মান সম্মান থাকবে না তো? হ্যাঁ, এটা বেশি করে নেবেন না। আব্দুল হাদি চৌধুরী টিপু সাহেব সম্মানিত চেয়ারম্যান, আল্লাহর এক গোলাম, 3000 টাকা জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ চৌধুরী সাহেবের দান কবুল করেন, জোরে বলেন আমিন। আর কে আছেন বাজান, দেন এই টাকাগুলো নেন। সভাপতি মহোদয় আপনি না? সভাপতি কে? হ্যাঁ, আপনি মসজিদের ইমাম? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সুরকালি বাজারের আলম ভাই ব্যবসায়ী, বিশিষ্ট ব্যবসায়ী আলম ভাই, তার জন্য দোয়া না করে কেমনে গাইবান্ধায় যায়। নগদ 2000 টাকা, জোরে কোন মারহাবা। আল্লাহ তার ব্যবসায় বরকত দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন, কোটি কোটি টাকার মালিক বানায় দেন, জোরে বলেন আমিন। হ্যাঁ চাচা, ওই টাকাগুলো কই দিলেন? ঠিক আছে, জায়গা মতো দিচ্ছেন তো? আচ্ছা ঠিক আছে। আমাদের সম্মানিত জাকির হোসেন চৌধুরী সাহেব, উনি আরো 3000 দিবেন, জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার গোলামের দান তুমি কবুল করো, হায়াত বাড়ায় দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, জোরে বলেন আমিন। কোটি কোটি টাকার মালিক আল্লাহ বানায় দেন, জোরে বলেন আমিন। আর কেউ আছেন? চলেন আমরা আলোচনায় যাই। ভাই ব্যাগ পাইছেন? ব্যাগগুলো পাইছেন? সব ব্যাগ পাইছেন? মহিলা প্যান্ডেলের ব্যাগগুলো আসছে? হ্যাঁ মা বোনেরা, আপনারা দের ভিতরে যারা কালেকশন করতেছে, দয়া করে ব্যাগগুলো মঞ্চে পাঠায় দিন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। চলুন আমরা আলোচনা শুরু করি, আর দেরি না করি। আপনারা কি 12টা পর্যন্ত থাকবেন না? 1টা পর্যন্ত? বাপ রে বাপ, 2টারও শ্রোতা আছে। আর কেউ কোন সারা রাত দেখি? এতক্ষণ আমি থাকবো না তো, সর্বোচ্চ 12:30টা পর্যন্ত মাহফিল চলতে পারে, এটা হলো শেষ সময়। যদি আপনারা ধৈর্য নিয়ে থাকেন 12:30টা পর্যন্ত আমি আলোচনা রাখবো ইনশাআল্লাহ। কারা কারা থাকতে রাজি নাই তারা হাত তোলেন। যারা রাজি নাই, আল্লাহর ভালো বান্দাদেরকে দেখি। হ্যাঁ রাজি নাই, ওই যে হাত তুলছে 2 জন, 1 2 3 4। রাজি নাই 5 6 7। আপনারা কয়টা পর্যন্ত? 11:30টা নাকি 12টা? সারা রাত বক্তা ওয়াজ করতে করতে হয়ে যাবে ক্যাট। ওয়াজ করা যাবে না বাজান, কয়েকটা মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। আমরা 1.5 ঘন্টার মতো আলোচনা রাখতে চাই, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আমার সাথে 12:30টা পর্যন্ত মোনাজাত পর্যন্ত কারা কারা থাকবেন 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তোমার গোলামেরা যারা ওয়াদা দিয়েছে তারা যেন ওয়াদাটা পালন করতে পারে, তুমি তৌফিক দাও। এটা জোরে কোন আমিন। কোনো ভূমিকা নাই, ডাইরেক্ট লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, আলোচনা তাফসির ভিত্তিক হওয়া লাগবে। টাকাটা পৌঁছায় দেন জায়গা মতো। চলেন আমরা আলোচনা শুরু করি, কষ্ট হচ্ছে? আমি কথা বলবো, এদিক আমার দিক তাকান। ওরা বসা করবেন না, পরিবেশটা নষ্ট করবেন না। আল্লাহর রাস্তায় সবাই একটু ধৈর্য নিয়ে বসেন, ঠিক আছে? কথা হবে কোরআন এবং সুন্নাহর আলোক। আরে বাবা, এই ক্যামেরাম্যান না ক্যামেরার কাজ করুক। আপনারা চান না আপনাদের আলোচনাটা রেকর্ড হয়ে ইউটিউব ইন্টারনেটের মাধ্যমে তামাম পৃথিবীর মানুষের কাছে ছড়িয়ে পড়ুক? চান না? একটু ভালো কাজে সহযোগিতা করা দরকার আছে না? ওরা একটু উঠবে, উকি ঝুঁকি মারবেন, দেখবেন, সমস্যা নাই। আর আমি দেখতে কি কষ্ট হচ্ছে? হ্যাঁ দেখা যায় না নাকি? দাঁড়াবো? হ্যাঁ মাঝে মাঝে যদি বলেন যে হুজুর দাঁড়ান লাগবে, তাহলে মাঝে মাঝে দাঁড়ায় আলোচনা করবো। কষ্ট হচ্ছে কি? দাঁড়ান লাগবে? ভয়ে কয় না হুজুর। ঠিক আছে, তাহলে মিডিয়ার ভাইদেরকে মিডিয়ার কাজ করতে দেন। আর যারা গেটে দাঁড়িয়ে আছেন, কি ভাই নিরাপত্তা দেবেন নাকি একটু সাইডে বসবেন? একটু বসেন না ভাই, বসেন। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ছটপট আমার কথার জবাব দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলো ঠিক কি না? কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা, সূরা নাম্বার 23 বাতিলের হবে সাইজ ইনশাআল্লাহ। বলেন মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। আমি আপনাদের সামনে আজকে কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা। সূরাটির নাম সূরাল মুমিনুন। বলেন কি নাম?
সূরা আল মুমিনুন আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী কাফের এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হলো কাফিরুন। কি নাম? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যারা কাফের এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন নাজিল করেছেন। যারা হলো দুদুল্যমান, দুই নখে পা দিয়ে চলে, মুখে বলে একটা অন্তর আর একটা দুমুখ সাপ, বৃষ্টি যেদিকে ছাতা ধরে সেদিকে গুলালু মার্কা সব তরকারিতে চলে, ওদের নাম হলো কি? মুনাফিক। নাম কি? এই মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হলো মুনাফিকুন। এই মুনাফিক চেনা বড় কঠিন। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলেন। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ডালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। ওরা বলে সকালবেলা কোরআনের মাহফিল চলবে, সন্ধ্যাবেলায় পুলিশ পাঠায় বন্ধ করত। নিজের রাস্তা ক্লিয়ার করার জন্য নিজের হাতে রাতের আধারে মার্ডার করে, হত্যা করে, আর সকালবেলা লাশের উপরে ফুলের মালা দিয়া শোক প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল। ভালো লোক ছিল তো মারলি কেন শয়তান? এটা হলো মুনাফিকদের চরিত্র। কথাকে বুঝাইতে পারলাম? ওরা ওপরে ওপরে ভালো সাজে আর ভিতরে শয়তানি নিয়ে ভরা। কথা কি বুঝতে পারতেছেন? আর মুনাফিকেরা কথাই কাজে মিল রাখে না। কথা কি বুঝাইতে পারলাম? মুনাফিক চেনা বড় কঠিন। দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। রাসূলের পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার চাইতে বড়টা হবে। কথা বলেন ঠিক কি না? এজন্য ভাইরা মনে রাখবেন, অমুসলিমের দ্বারা ইসলাম যতটা না ক্ষতিগ্রস্ত হয়, নামদারি মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কষ্ট হচ্ছে আপনাদের? যারা দাঁড়িয়ে আছেন ভাই একটু বসলে ভালো হয়। আর এখনো চলাচল চলতিছে বাবা, নীরব হওয়া লাগবে, নীরব হওয়া লাগবে। কোরআন শুনতে হলে একটা পরিবেশ দেওয়া লাগবে। ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। চুপচাপ করে কোরআন শুনতে হবে। কানটা খরগোশের মতো খাড়া করেন আর আমার দিকে তাকান। যদি কোরআন শোনার নিয়ত থাকে তাহলে আমার দিকে তাকান। প্রত্যেকটা মাহফিলে যাব আমরা নিজেদেরকে পরিবর্তন করার জন্য, আমলের কিছু কথা শোনার জন্য, যাতে এখান থেকে কোনো মেসেজ বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারি। মেহেরবানি করে বসেন, পরিবেশটাকে সুন্দর করেন। এই ভাতিজা, এই টুপি আলাই, কই যা? এত দৌড়ে আসকেবা, বস বস, ওরা বসা কইরেন। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে ভাইরা আমার, মুনাফিক চেনা বড় কঠিন। মনে রাখবেন, মুনাফিকদের দ্বারা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি হয়। আমি আজকে মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, আমি কাফেরদেরকে নিয়েও আলোচনা করব না। আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। আমার সামনে যারা বসে আছে সবাই আল্লাহর মুমিন বান্দা। আজকে মুমিনদেরকে নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন তার গোলামকে কিছু কথা বলার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দয়া করুন, ভিক্ষা চেয়ে চলুন আমরা আলোচনা শুরু করি। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম কোনো মসিম দলু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম সূরা আল মুমিনুন। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা আল মুমিনুন আল্লাহর হাবিবের উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা নাজিল করেছেন, আমি কি একটু নাজিলের সময়কালটা তুলে ধরব? কষ্ট হবে না তো? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর।
সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম, ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। হযরত ওমর ডেকে বলেন, আমি নবীজির চেহারার দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতেছেন। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির গুনগুন ভনভন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বারে মারে টন টন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। নবীজি যখন উটের উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবীর রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে বলেন তো বাজান, কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না না? জীবনের প্রথম ওহী রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকের জ্বর পর্যন্ত এসেছিল। দীর্ঘ 23টি বছরে আল্লাহ তাআলা তার হাবিবের উপরে বড় যত্নে কোরআনুল কারীম নাজিল করেছেন। এমন মুসলমান আছে 50-60 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখে নাই, এমনও কপাল পরা আছে না নাই? আল্লাহ কি পাঠাইছেন গোলামের কাছে? আমরা মানুষ হিসেবে আল্লাহর পাঠানো কোরআন নামক চিঠিটা পড়লাম না, কেমনে বুঝবো? আল্লাহরে কেমনে চিনবো, কেমনে জানবো? জানার জন্য কোরআন পড়ার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, লম্বা আমি করব না, এতটুকু শুধু বিনয়ের সহিত বলে যায়, আল্লাহ যতদিন আপনাকে হায়াত দিবেন কোরআনটা পড়বেন, কোরআনটা বুঝবেন, কোরআন মোতাবেক আমল করে দুনিয়াতে চলবেন, কোরআন মোতাবেক সমাজ রাষ্ট্র গড়ার 100% পরিকল্পনা সামনে আগানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, লম্বা করার কোনো সুযোগ নাই। 8টা পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। নবীজি সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘোরায় ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরাল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। বলেন সুবহানাল্লাহ। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টা গুণাবলী অর্জন করে মারা যেতে পারে, তার নামে জান্নাতুল ফেরদাউসের জায়গা বরাদ্দ হবে। ও নওগাঁবাসী, আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। জোরে কোন আমিন। আর একটু চিল্লায় বলেন আমিন। আরো একবার বলুন আমিন। এবার জান্নাতে যেতে হলে 7টা গুণাবলী, 7টা আঙ্গুল দেখান। জোরে বলেন কয়টি? 7টি। আরো জোরে, জোরে বলো না, এ উঠেই যাবে। হাত নামান। অনেকে মুখ খোলে না, নিয়ত করে আসছে বউয়ের কাছে। বউ বলতেছে, এমনি তোমার শরীর চলে না, মাহফিলে যাচ্ছ কেন? কয়, টেনশন করিস না, হুজুর যত কথাই বলো, যতই চেষ্টা করুক, আমি কোনো কথা বলবো না, এমনিতে আমি দুর্বল। কথা বলেন না কেন? এরকম কি বউয়ের কাছে প্রথমে আসার সময় ওয়াদা দিয়ে আসছেন নাকি? অনেকে মুখ খোলে না। বাপ রে বাপ, এ বউ নাই, পরে ধৈর্য ধরা, সেই ব্যবস্থা পরে হবে। এ বউ নেই মানে মাইকিং করা লাগবে নাকি? নাই তো ভালো আছো, থাকলেই জ্বালা।
জাল্লা রাগ করতেছেন নাকি আপনারা? আমার ভাইরা কষ্ট মনের মধ্যে নেবেন না। তাহলে বলেন তো বাজান, জান্নাতুল ফেরদাউসে যেতে হলে কয়টা গুণাবলী? আর একটু জোরে কর, সবার মুখ থেকে যেন বের হয়। একটু জোরে বলেন কয়টি? আলহামদুলিল্লাহ, এইবার কইছেন, সবাই কইছেন, বোঝা গেছে। এরপরে যাই কয় নিয়ত কপাল পরা। কথা বলেন, শোনেন আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন। ঢাকা গুলশানে যদি বাড়ি হয় পাগল হয়ে যান। কি কোন? ঢাকা গুলশানে আমার বাড়ি, উত্তরায় বাড়ি, ওর মোশান ভাবি আলাদা। আরে ঢাকা গুলশানে নয়, উত্তরায় নয়। আজকে গোলাম রব্বানির ওয়াজ শুনে যদি আমল করতে পারেন, ডাইরেক্ট জান্নাতুল ফেরদাউসে আপনার নামে জায়গা বরাদ্দ হবে। ঢাকা গুলশানে জায়গা দরকার নাকি জান্নাতুল ফেরদাউসে দরকার? আমার কথা না, মূল কথা বলেছেন মালিক। আমি শুধু বাঁশিতে একটু সুর তুলতেছি। কথা কয় না, কথা কয় না। একটা কথা বানায় বলবো না, প্রত্যেকটা কথার দলিল আছে, দলিল স্পষ্ট, সঠিক, নির্ভেজাল দলিল। কথা বলেন ঠিক না? বাবা মারা গেলে সন্তান যেরকম ওয়ারিশ হয়, এই 7টা গুণাবলী আমল করে আপনি মারা গেলে আপনিও জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ, উত্তরাধিকারী। জান্নাতুল ফেরদাউসে আপনার নামে জায়গা বরাদ্দ হবে। সুবহানাল্লাহ। তাহলে বলেন, এই গুরুত্বপূর্ণ আলোচনা কি আপনার আমার জীবনে দরকার আছে না নাই? আমি মনে করি যদি আপনি আজকের আলোচনা শোনেন, একটি মাহফিলে আপনার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে। কিন্তু আপনি পুরোটা না শুনলে মজাটা পাবেন না, বুঝবেনও না। এজন্য 7টা পয়েন্ট আপনাকে শুনতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? 7টা পয়েন্ট শেষ না হওয়া পর্যন্ত আপনারা ওরা ভাষা করবেন না, একটু ধৈর্য নিয়ে বসবেন। লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, নবী তখন সাহাবা ইকরামদের দিকে মুখ ঘোরায় তেলাওয়াত করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। আমার আল্লাহ রেগে বলেন, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। বলুন আল্লাহু আকবার। ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি থাকলে সফল, নায়ক সুপারস্টার, এরা বুঝি সফল না। এগুলো সফলতার মাপকাঠি না। সফল হতে গেলে আপনার ঈমান থাকা লাগবে। জোরে বলেন, কি থাকা লাগবে? বর্তমান পৃথিবীর সবচাইতে বড় নেতা নাম হলো কি? ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট। ভালো করে বুঝবেন বাজান, বাংলাদেশের একজন রিকশা চালক, ভ্যান চালক, লোকটা যদি ঈমানদার হয়, আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই রিকশা চালক, ভ্যান চালকের দাম আল্লাহর কাছে কম না বেশি? জোরে কম। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কাটিং মারা মাল, কিং জং, কথা কম, সেই কঠিন একটা মাল, দেখতে খাটো, কথা ছাড়াই। মানে কি? ওর স্টাইলে কেউ চুল কাটতে পারবে না, ওর মতো চশমা পরতে পারবে না, ও যে পোশাক পরবে ওই পোশাক দেশের জনগণ পরতে পারবে না। এত কড়া শাসক। কথা কি বুঝতে পারছেন? এই কাটিং মারা মাল ভালো করে বুঝবেন বাজার। আপনাদের এলাকার বাজারের নাম হলো কি? সুরকালি। এই বাজারে একজন তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে আল্লাহর গোলাম যদি মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের চাইতেও ওই সবজি বিক্রেতা ঈমানদারের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ভারতের নরেন্দ্র মোদী বলেন আর ডোনাল্ড ট্রাম্প বলেন, যত বড়ই নেতা হোক না কেন, এই বেঈমানদের ক্ষমতার মাতবাড়ি দুনিয়াতে চলবে। মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দেবেন তিনি কে? এজন্য ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না, টাকা থাকলে সফল হওয়া যায় না। আল্লাহর কাছে সফল হতে গেলে
আপনার আমার ভিতরে ঈমান থাকা লাগবে। এজন্য আল্লাহ স্পষ্ট জানায়া দিলেন কাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল, মুমিনেরা দুনিয়াতেও সফল আখিরাতেও সফল। আর বেঈমানরা ক্ষমতার দিক দিয়ে ওরা দুনিয়াতে দাম্ভিকতা অহংকার করতে পারে, ক্ষমতার দাম্ভিকতা মুসলমানকে হত্যা করতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দেবেন তিনি কে? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বলেন সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর কিছু চাওয়ার আছে? এই ছেলেগুলি একদল কই যায়? বিড়ি খাবার যাচ্ছে, আপনারা শুনছেন না? শুনে মন্তব্য করলেন না? না, ওরা বিড়ি খাক, চা খাক, যা খাক খাক। কিন্তু শোনেন, আমি আপনাদেরকে বোঝাতে পারতেছি কিনা জানি না। এরকম করলে কিন্তু আমি ডাইরেক্ট মুনাজাত করে চলে যাব। এত নাটক আমার ভালো লাগে না। আমার কথা আপনি বোঝেন? আমি আপনাকে জোর করে বা শুনাতে আসি নাই তো। এত ওটা বসা করতেছেন কেন? কি সমস্যাটা কি? কি বোঝেন আপনি? কোরআন হাদিসের কি বোঝেন? হ্যাঁ, আমি যে আলোচনা করছি আপনার মুখস্থ আছে? আসেন তো 5 মিনিট বলেন তো দেখি। যান, 30 সেকেন্ড সময়। কে কে চলে যাবেন? যান যান, 30 সেকেন্ড সময়। এরপরে উঠলে কিন্তু আমি দৌড়ে যা আপনাকে ধরবো। আপনি যান, 30 সেকেন্ড সময়। কারণ এইগুলো পরিবেশ নষ্ট হয়, কথা বলা যাবে না, খারাপ লাগে আমার। যান, 30 সেকেন্ড সময় বাবা। যার ভালো লাগবে না যান না, যান। একজন হলে বলতে হবে। এই 30 সেকেন্ড শেষ। এরপরে যদি কেউ ওঠে, আল্লাহর হস্তে আমি আপনাকে অনুরোধ করলাম, ওই লোকটাকে আপনি টেনে বসাবেন, উঠতে দেবেন না। কথা বুঝতে পারছেন? কারণ ভাই, আপনারা যদি মনে করেন যে হুজুর স্বাধীন মতো একটু বয়ান করুক, মন খুলে কথা বলুন, তাহলে আমাকে পরিবেশ দেওয়া লাগে। কথা বোঝেন নাই? ওই যে কথায় আছে, আমি কি নাচন জানি না, মাজার ব্যথাই পারি না। কথা বলতে গেলে একটু পরিবেশ দেওয়া লাগে। আপনারা যে চা খাবেন, কেউ বিড়ি খাবেন, কেউ উঠবেন, কেউ নাচবেন, কেউ কোমর সোজা করবেন, এরকম পরিবেশে কথা বলা যায়? একটু সুন্দর পরিবেশ দেন। বসেন। বা 30 সেকেন্ড টাইম দিছি, এতক্ষণ দৌড়াও তুমি? বোঝে না? না হলে কাপড় আলোক করে নিচ দিয়ে পালা। হয়েছে না? আমার কথা 5 জনাকে শোনাবো আমি। ভালো মানুষ দরকার। কথা বলেন ঠিক না? আচ্ছা, যে কথাগুলো বলতেছি মূল্যবান কথা কিনা বলেন? এই দুনিয়াতে সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই, আল্লাহর কাছে কোনো বেঈমানের 4 পয়সা দাম। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে বলেন কাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলেন অবশ্যই মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আমি শুধু বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? বলেন সফল হয়েছে কারা? সফল হয়েছে কারা? আপনারা সবাই ঈমানদার তো? একটা ছোট্ট প্রশ্ন করি। একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি ফরজ? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনারা চমৎকার মানুষ। শুনেন, আমরা যে মুমিন, এতে কোনো সন্দেহ আছে? তাহলে এই মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ। আল্লাহ যখন মুমিনদের 7টি গুণাবলী নিয়ে আলোচনা শুরু করলেন, আল্লাহ প্রথমে সালাত দিয়ে শুরু করলেন। কারণ এই দিকে খেয়াল করেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কিসের হিসাব হবে? তাহলে আল্লাহ মুমিন বান্দাকে বলতেছে, ঈমান আনার পরে সর্বপ্রথম যে গুণাবলী, সর্বপ্রথম যে কোয়ালিটি,
তার নাম হলো সালাত। সুবহানাল্লাহ বলবেন না? সেই সালাতটা কেমন সালাত? আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার এক নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুজু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে আদায় করে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরকাররা লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, অন্তরের ভিতরে সুচিন্তা দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, অন্তরে ভয় থাকতে হবে কার? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন বাজান। আপনি আমি যখন মসজিদে নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, অন্তরের ভিতরে দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা রাখা যাবে না। দুনিয়ার সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে আল্লাহর ভয় নিয়ে নামাজ আদায় করার জন্য দাঁড়াইতে হবে। তাহলে অন্তরে ভয় থাকতে হবে একমাত্র কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কিভাবে ভয় করবেন? কিভাবে সালাত আদায় করবেন? নবীজি কিভাবে সালাত আদায় করতেন বাজান? গভীর মনোযোগ দিয়ে শুনে যান। আপনার আমার নবী যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। একদিন রাতের বেলায় দেখি নবীজি এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা ভিজে গেছেন। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, নবী গো এত কান্না কেন করলেন? কি হয়েছে আপনার? আমার নবী ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো জাহান্নামের আগুন থেকে আমার উম্মতকে তুমি মুক্তি দাও। চিন্তা করেন বাজান, যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, সে নবী দিনের মধ্যে 70 থেকে 100 বার ইস্তেগফার পড়তেন। নবী আপনার আমার গুনাহ মাফের আশা আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করতেন। আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নবীজি নিজে কান্না করে আল্লাহর কাছে দোয়া করতেন। তাহলে চিন্তা করেন, আপনি আমি হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। তাহলে নিজেদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে সিজদা দিয়ে কান্না করা দরকার আছে না? না। 5 ওয়াক্ত সালাত এটা তো ডিউটি, এটা তো রবের বাধ্যতামূলক অর্ডার। নিজেকে মুসলিম দাবি করলে আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করাই লাগবে। কথা কোন? এটা তো রবের বাধ্যতামূলক অর্ডার, 5 ওয়াক্ত সালাত। পাশাপাশি গভীর নিশীথে রাতের 1টা 2টা 3টার দিকে উঠা আরামের বিছানা ত্যাগ কইরা, বিবির ভালোবাসা ত্যাগ কইরা, ঠান্ডা পানিতে ওযু বানায়া নিরালা নিবৃত্তিতে যায় নামাজে দাঁড়িয়ে যাবে যারা, আল্লাহর প্রিয় গোলাম হতে পারবে তারা। গভীর নিশীথে আস্তে করে উঠলেন, বিবি টের পাইল না, ছেলেটাও টের পাইল না, মেয়েটাও টের পাইল না। কি সুন্দর করে গোপনে ওযু করলেন, আর গোপনে একটা জায়নামাজ নিয়ে অন্ধকার একটা রুমের ভিতরে দাঁড়ায় গেলেন, অথবা হালকা একটা আলো আছে এমন একটা অন্ধকার রুমে আপনি দাঁড়ায় গেলেন। এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজটা হলো একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়, তাহলে গভীর নিশীথে সিজদা দিয়া কান্না করতে হবে কার কাছে? এমন 2 রাকাত নামাজ কি জীবনে আছে যে হুজুর 2 রাকাত নামাজ পড়ে আমি সারা রাত কেটেছি, আল্লাহর কাছে সারা রাত কেটেছি, এমন 2 রাকাত নামাজ কি আপনার আমার জীবনে আছে? নাই বাজান। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। তাহলে গভীর নিশীথে যারা তাহাজ্জুদের সালাত আদায় করবে, এই তাহাজ্জুদের নামাজের মাধ্যমে, এই গভীর নিশীথে এই রুকু সিজদার মাধ্যমে, জায় নামাজের মাধ্যমে যারা গভীর নিশীথে আল্লাহর সাথে তাহাজ্জুদের নামাজের মাধ্যমে প্রেম করতে পারবে, এদের জীবনের সফলতা, এরা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ ওদেরকে তাই দেবে। কথা বলেন ঠিক কি না? ঈমানদার যারা তারা রাত্রি জাগরণ করে সিজদা দিবে কাকে? তাহাজ্জুদের নামাজ আদায় করবে কার জন্য?
আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য এটা একটা আলাদা ইবাদত। এই ইবাদত করেছে যারা আসল মজা পেয়েছে তারা। যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে আল্লাহকে সিজদা দিয়ে নেয়, আল্লাহকে সিজদা দিয়া না, নামাজ আদায় করে না। যুবকেরা রাত্রি জাগরণ করে, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি কইরা, ইমো মেসেঞ্জারে সেটিং কইরা সারা রাত খালি লেখালেখি করে। যান কি খাইছো, ঘুমাইছো, কি করতেছো, কি কালারে থ্রি পিস পরছো, কথা কম। সারা রাত মেয়েটা রাগ করে বলতেছে আজকে ভাত খাবো না। কই তুমি না খেলে আমিও খাবো না। নিজের মা খাইছে কিনা, বাবা খাইছে কিনা খবর নেয় না। বান্ধবী না খাইলে আর চোখে আর ঘুম আসে না। এমন দুষ্ট পোলাপান আছে না নাই? সারা রাত মোবাইলে চ্যাটিং করে, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, সারা রাত মোবাইল দেখা ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল, কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি ওরে নওগাঁর যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। যুবক, এই ঘুম না ভাঙলে কি হবে? কি জবাব দিব মালিকের কাছে? ফজর পরে ঘুমানোর দরকার আছে না? ফজর পরেই সাথে সাথে ঘুমাবেন না, 2-1 ঘন্টা পরে দেরি করে একটু ঘুমাবেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার ভাইরা, নবীজি নামাজ আদায় করতেন কিভাবে আমি আপনাদেরকে একটু বললাম। সাহাবায়ে কেরাম কিভাবে নামাজ আদায় করতেন জানেন? মরুভূমিতে নবীর সাহাবীরা যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে কেরামদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। নবীজির সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে, তারপরে তারা টের পাইতো না। বলুন সুবহানাল্লাহ। আর আপনি আমি একটা মশা বলে এই হাতে এই জায়গায় নিয়ে জায়গায় মশা মারে, তারপরে সূরা ধরে, কথা বলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজ আদায় করতেছেন, ছেলেটা সামনেই খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষে জিজ্ঞাসা করেন, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী, আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম আর ছেলেটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলেন, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার। আর আপনি আমি নামাজ পড়ি বদলগাছি, মন চলে যায় নওগাঁ, কথা বলেন। নামাজ পড়ে বগুড়া, মন চলে যায় মাগুরা। আপনি আমি যখন নামাজের ভিতরে দাঁড়ায় যায়, দুনিয়া বিয়া তো কথা নামাজের মধ্যে মাঝে মাঝে মনে হয় নামাজ 2 রাকাত না 3 রাকাত মনে থাকে না। মাঝে মাঝে দুনিয়া বিয়া তো কথা নামাজের মধ্যে শুধু মনে হয় সিজদা 2টা দিলাম না 3টা দিলাম, মনে থাকে। এরকম নামাজি আছে না নাই? এজন্য বাজান একটি গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশের মুসলমানেরা এমন নামাজি আছে যাদের মন নামাজের ভিতরে 8 সেকেন্ডও স্থির থাকে না। আমাদের মন বড় অস্থির, আমাদের পাগল মন খালি ছটপট করে, কথা বলেন ঠিক কি না? পাগল মোহন মন রে, মন কেন উল্টো পাল্টা বলে? ও পাগল মন মন রে, মন কেন মসজিদে না যায় রে? আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাই লাই আমারে? বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে, কোন জামানায় পাঠাই লাই আমারে? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যাই, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে, কোন জামানায় পাঠাই লাই আমারে? কথা বলে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যাই, পোলা না মাইয়া ওটা সেনা বড় দায়। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? আছে না নাই? কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি বলেন কি আবুল, আছে না নাই? যদি বলেন বিলকিস আপা, কয় না আমি আবুল। ছেলে হয়ে মহিলাদের সাজ ধরছে আর মহিলা হয়ে পুরুষের সাজ ধরছে, কথা বলেন আছে না নাই?
বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে আল্লাহর লানত তাদের উপরে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, এই জন্য এই সমাজে দেখবেন পোশাকের স্বাধীনতা দেওয়ার পরেও এক শ্রেণীর মানুষ ঢাকাতে আন্দোলন করে বলল পোশাকের স্বাধীনতা চাই। ভুলে গেছেন আপনারা, ঘটনা ভুলে গেছেন? পোশাকের স্বাধীনতা বলতে কেমন স্বাধীনতা? বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পরতে চাই। আমরা বলেছি আপত্তি করি নাই তো। দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল। আগেকার দাদি নানি তুলনা করেন, আগেকার দাদি নানিরা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে ঘরের কোনায় লুকাইতো। এই কথা বলেন। আর এখনকার মা বোনেরা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে ঘরের দরজা খুলে দেয়, গেটের দরজা খুলে দেয়। বাপ রে বাপ, গেট খুলে দেয়, গল্প শুরু করে দেয়। কার কাছে আসছেন? বাদশা তো আমারই স্বামী। কি বলবেন? আমাকে বলা যায় না? আসেন না, চেয়ার দিয়ে বসেন, আমি কিন্তু ভালো চা বানাইতে পারি, আমার হাতের এক কাপ চা খেয়ে যান। এমন কায়দায় ডাকে মনে হয় মায়ের পেটের ভাই। কথা কোন ঠিক না? একটা অপরিচিত অজানা একটা পুরুষ আপনার বাড়ির দরজা আসছে, ও মা দেখা করা কি জায়েজ আছে? কথা বলা জায়েজ আছে? আপনি পাইছেন কোথায়? দাদি নানির তুলনা দেন না। দাদি নানি 12 হাত শাড়ি দিয়ে পুরো দেহটা ঢাকছে, আর ওরা ব্লাউজ ছাড়া শাড়ি এমন কায়দায় পড়ছে পুরো পিঠটা ফাঁকা রাখছে, মানে আর্জেন্টিনা আর ব্রাজিলের ফাইনাল ম্যাচ হবে। কথা কোন ঠিক না? আর আগেকার দাদি নানি শাড়ি পরে কি বিশ্ব রোডে যা আন্দোলন করছে, আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি বলছে, তোমরা কেন লাফা? তার মানে এরা পোশাকের স্বাধীনতার নামে অশ্লীলতাকে প্রমোট করতে চায়। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, এটা 90% মুসলমানের দেশ। এদেশে অশ্লীলতা চলবে না। যে দেশে লক্ষ লক্ষ মসজিদ আছে, লক্ষ লক্ষ মাদ্রাসা আছে, এই দেশ হাজীদের দেশ, আলেমদের দেশ, মুসলমানের দেশ। এই দেশে উলঙ্গপনা বেহাপানাকে মেনে নেওয়া হবে না। কথা বলে ঠিক কিনা? যে সমস্ত মা বোনেরা পোশাকের স্বাধীনতার নামে অর্ধ উলঙ্গ হতে চাও, গুগলে সার্চ দিয়ে দেখো কোন দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস। প্রয়োজনে ভিসা লাগাইয়া ওই দেশে চলে যাও। তোর মতো নারীর জন্য এদেশের রাস্তার কুকুরও কাঁদবে না। কথা বলে ঠিক কিনা? কিন্তু এই দেশে অশ্লীলতা মেনে নেওয়া হবে। মনে রাখবেন, কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। যেই নারীর ভিতরে লজ্জা আছে, শরম আছে, আল্লাহর ভয় আছে, ওই নারী বোরকা ছাড়া ঘরের বাহিরে যেতে পারে। পর্দা নফল না ফরজ? আল্লাহ বলেন নকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে। পর্দা নারীকে সিকিউরিটি দেবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হবে। পর্দা হলো এই পৃথিবীর নারীদের জন্য অহংকার। কথা বলেন ঠিক কিনা? পর্দা নারীর সম্মান মর্যাদা বাড়ায়। একজন নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে, হাত মুজা পা মুজা লাগায় রাস্তাতে হাইটা যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। কথা বলে ঠিক কিনা? আর যারা বেপরদায় উল্টা পাল্টা সাজ দিয়া, বিউটি পার্লারের সাজ দিয়া, চোখে দেয় মাস্কারা, যুবকের কাম সারা, ঠোঁটটা লিপস্টিক দিয়ে লাল কইরা ওড়না সারা রাস্তা হেঁটে হাঁটে যায়, যুবক কয় জিনিস গেল রে। মহিলা তখন বলে, এই ছেলে তোদের ঘরে কি মা বোন নাই? যুবক তখন বলে, হ্যাঁ আমার ঘরে মা বোন আছে, কিন্তু তোর মতো নির্লজ্জ বেহায়া বেপরদা না। কথা বলে ঠিক কিনা? এইজন্য মা, নিজের সম্মান আর মর্যাদা যদি বাড়াইতে চাও, নিজেকে পর্দায় ঢেকে রাখো। আল্লাহ আমার মা বোনদেরকে পর্দা করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ও মা, তুমি না নবীদের মা। ও মা, তোমাদের মতো নারীর পেট থেকে নবীদের জন্ম হয়েছে, সাহাবীদের জন্ম হয়েছে, আল্লাহ ওয়ালাদের জন্ম হয়েছে, মুফতি মুহাদ্দিসের জন্ম হয়েছে। কথা বলে ঠিক কিনা? এজন্য মা, নিজেকে পর্দায় রাখো। আল্লাহ আমার মা বোনদেরকে হেদায়েত দান করেন। একটু জোরে কর না আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, লম্বা করার কোনো সুযোগ নাই বাজান। যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে নামাজের মধ্যে আমাদের মন খালি ছটফট করে। কথা বলেন ঠিক কিনা? এত তাড়াহুড়া করে নামাজ আদায় করে, 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিট 4 রাকাত, 4G 5G গতি নামাজি আছে না নাই? জোহরের 4 রাকাত সুন্নাত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর জিজ্ঞাসা করেছে, চাচা মিয়া আমার 2 রাকাত হয় না, আপনার 4 রাকাত হয়ে গেল। বলে, হুজুর আপনাদের চর্চা কম। এক চাচা মিয়া এত তাড়াহুড়া করে ওযু করছে, এক ঠ্যাং না দিয়ে মসজিদে ঢুকছে, তাই সালা মসজিদ পিছলাকায়, চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে, চাচা আগে লঙ্গি ঠিক করেন, কয় না আগে জামাত ধরি।
এরকম তাড়াহুড়া করে নামাজ আদায় করলে হবে না। যখন রমজান মাস আসে প্রত্যেকটা মসজিদে মনে হয় নামাজের প্রতিযোগিতা শুরু হয়। কথা কন না আপনারা? কয় তারাবি মানে তাড়াতাড়ি মার একটা সাবালত বাড়ি সাবালছে না? হ্যাঁ দে দে দে। তারাবি মানে বলে তাড়াতাড়ি। সোনার মক্কা মদিনা আল্লাহ তারে গোলামকে নিল, আমি গিয়েছিলাম সেখানে তারাবি পড়লাম, সময় লাগলে 1 ঘন্টা 45 মিনিট। আর আমার দেশের ইমাম সাহেবেরা তারাবি পড়ায়, এমনও ইমাম আছে বাপ রে বাপ সেই গতি, বিদ্যুতের গতি ফেল, 20 মিনিটে 20 রাকাত। এমনও হুজুর আছে মাঝে মাঝে 16 মিনিটেও 20 রাকাত পড়ে। এই কথা কন না আপনারা? খালি আলহামদু আর দোয়াল্লিন বোঝা যায়, মাঝখানে কি যে ভূমিকম্প হয়েছে হুজুর নিজেও জানে না। কথা বলেন ঠিক কিনা? এই নামাজ আল্লাহর আরশে পৌঁছাতো দূরের কথা, মসজিদের ছাদের উপর উঠছে কিনা সন্দেহ আছে। কথা বলেন ঠিক কিনা? 4 রাকাত পরে পরে বিশ্রাম নেবেন, জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন, ধৈর্য নিয়ে বসবেন। আর মনে হয় এরা কন্টাক্ট নেছে। হ্যাঁ ঠিক বলছেন। দুর্বল মুসল্লি মাজার সোজা করে দাঁড়ানোর আগে হুজুর রুকু চলে গেছে। কি বলেন? মানে তিলাওয়াত শেষ, রুকু চলে গেছে। এরকম নামাজ হবে না বাজার। সাহাবা ইকরাম 2 রাকাত নামাজে সারা রাত কাটাইছে। সুবহানাল্লাহ। তাদের কি নামাজ, কত সুন্দর নামাজ। ওই যে বললাম ছেলেকে সাপে ধরে আর হযরতে তালহা নামাজ পড়ে, টের পায় না। মানে ওই দিকে চোখের সামনে ঘটনা ঘটতেছে, টের পায় না, ওই দিক তাকায় না। আর আপনি আমি নামাজ পড়ি আর এদিক ওদিক তাকায়, মসজিদের ফ্যান কটা গনা শেষ, মাঝে মাঝে দাড়ি চুলকে টুপি ঠিক করি, লুঙ্গি ঠিক করি। আপনার লুঙ্গি এত খোলে, পাটে রশি লাগাবেন, রশি। নামাজ পড়তে গেছেন না ফাজলামি করতে গেছেন? আপনি এদিক ওদিক তাকান, সমস্যাটা কি আপনার? চোখটা থাকবে কোথায়? ইমামের কাছে শোনেন নাই? আপনি যখন দাঁড়ায় আছেন আপনার চোখটা থাকবে কোথায়? এ কথা কয় না কেন? আপনি এদিক ওদিক তাকান। এমনও নামাজি আছে ওযুখানা যদি ট্যাপ চালু হয় ব্যাকা হয়ে দেখে কি ওযু করেছে। আছে না নাই? এজন্য ভাইরা আমার নিজেদের সংশোধন করা লাগবে। নামাজ করলে 2 ঘন্টা ওয়াজ করা যাবে বাজান, এত সময় আমার হাতে নাই। আমি আপনাদেরকে কষ্টও দিতে চাই না। কিভাবে নামাজ আদায় করবেন? জোহরের সালাত আদায় করবেন আর মনে মনে করবেন এটাই আমার জীবনের শেষ নামাজ। একজন ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত 12টায় তোমার ফাঁসি, লোকটা যদি 2-1 ঘন্টা সময় পায় অবশ্যই সে নামাজ আদায় করবে। ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে 2 রাকাত নামাজ আদায় করে, প্রত্যেকটা ওয়াক্তে নামাজ আদায় করবেন আর মনে করবেন এটাই আমার জীবনের শেষ নামাজ। আপনি যখন সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাবেন মনে মনে খেয়াল করবেন আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আমি নামাজ আদায় করতেছি আর মনে মনে খেয়াল করব আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছেন। এরকম ভয় নিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে। মনে রাখবেন বাজান, নবীর জামানায় জুমার নামাজের দৃশ্য যেমন ফজরের নামাজের দৃশ্য তেমন। আর বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তলা 3 তলা করা হয়। ফজরের নামাজের সময় 1 কাতার মুসল্লি পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এমন মসজিদ আছে মুয়াজ্জিন একাই আযান দেয় একাই নামাজ পড়ে, একটা দুলে ভাইও মসজিদে আসে না। শুধু মসজিদ সুন্দর করলে হবে না, ওই মসজিদে যারা নামাজ আদায় করবে তাদের অন্তর সুন্দর হওয়া লাগবে। শুধু মসজিদের গেটে আত-তাকওয়া লিখে রাখলে হবে না যে আত-তাকওয়া জামি মসজিদ, ওখানে যারা নামাজ আদায় করবে তাদের অন্তরেও তাকওয়া থাকা দরকার আছে না? না। এজন্য বাজান 5 ওয়াক্ত সালাত আল্লাহকে রাজি খুশি করার জন্য ধীরস্থির ভাবে সময় নিয়ে ধৈর্য সহকারে কারা কারা আদায় করবেন 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আর একটু চিল্লায় বলেন আমিন। আরো একবার বলেন আমিন। হাত নামান আমার ভাইয়েরা। তাহলে 1 নাম্বার হলো 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। তাহলে মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। তাহলে আল্লাহর ভয়ে বিনয়ের সহিত নম্রতার সহিত নামাজ আদায় করব ইনশাআল্লাহ। বিনয়ের সহিত নম্রতার সহিত এদিক ওদিক তাকাবো না, খুব সুন্দর করে ভদ্রভাবে ইনশাআল্লাহ। মাঝে মাঝে এমনও নামাজি আছে নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে বলে হ্যালো নামাজে আছে। এই ডিজিটাল নামাজি হওয়া যাবে না। কথা কয়
এতে পরশুদিন এশার নামাজ পড়লাম এক মসজিদে, একজন মনে করেন হুজুর দাঁড়িয়ে সূরা পড়া শুরু হয়ে গেছে, তারপরে ওনার ফোন আসছে, উনি ফোন ধরে বলতেছে ভাই আমি মসজিদের ভিতরে আছি, এশার নামাজ পড়তেছি, পরে কথা বলি। হাই রে মুসলমান, আল্লাহ হেদায়েত দান করেন, এটা জোরে বলেন আমিন। এরকম নামাজি হওয়া আল্লাহ আল্লাহ। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুনাহবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুনাহবলী, অনর্থক কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, চায়ের কাপে ঝড় তোলে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, আছে না নাই ভাই? জবান যা ইচ্ছা তাই বলে। মনে রাখবেন মুমিন বান্দার 2 নাম্বার গুনাহবলী, অনর্থক কথাবার্তা বলা যাবে না, আজে বাজে কথা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। মুমিন বান্দা জবান দিয়ে কথা বলবে ততটুকু প্রয়োজন যতটুকু। মুমিন বান্দার জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। জবান দিয়ে যা ইচ্ছা তাই বলা যাবে না, কারণ জবানের প্রত্যেকটা কথার হিসাব দিতে হবে কার কাছে? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে, এজন্য জবান দিয়ে যা ইচ্ছা তাই বলা যাবে না, বেফাস কথাবার্তা বলা যাবে না, অনর্থক অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। অপ্রয়োজনীয় কথা বলা থেকে জবানটাকে বিরত রাখা লাগবে। কথা বলে আপনি এত কথা বলেন কেন? মুখ খারাপ তুমুক খারাপ, এ ভালো না সে ভালো না। এই ভাই, আঙ্গুলটা নিজের দিকে দেন। মানুষের সমালোচনা না করে নিজের আত্মসমালোচনা করুন, নিজের জীবনের ত্রুটিগুলো তালাশ করেন। আর এত কথা কেন বলতেছেন? চা খান খান, ও চাচা চা খাচ্ছেন খান, এত ফটর ফটর বক বক মুখ দিয়ে কি বলছে আপনার? এরা চুপ করে। মাংস মাতা নাজাত, চুপ থাকলেও আপনি নাজাত পাবেন। কথা বলেন না কেন? আগে 5 জন 10 জন মহিলা এক জায়গায় হইলে গীবত হইতো, এখন 5 জন 10 জন পুরুষ এক জায়গায় হইলেও আলোচনা, গীবত, পরনিন্দা, চকলখড়ি শুরু হয়ে যায়। কথা বলা ঠিক কিনা? আপনারা কি মৃত ভাইয়ের গোশত খেতে ভালোবাসেন? কেউ খাবেন তো গীবত করতেছেন, ওইটা মানে কি? কথা কয় না, কথা কয় না। মৃত ভাইয়ের গোশত কেউ খাবেন, তাহলে গীবত করবেন না। আল্লাহ যেন হেদায়েত দান করে। তাহলে জবান দিয়ে যা ইচ্ছা তাই বলা যাবে না। যতটুকু জীবন চলতে যতটুকু কথা বলা প্রয়োজন ততটুকু বলবেন, প্রয়োজনের অতিরিক্ত কথা বলবেন না, কারণ আপনার জবানের প্রত্যেকটা কথার হিসাব একদিন আল্লাহর কাছে আপনাকে দিতে হবে। এই ভয়ে আমরা কথা বলা বন্ধ করব ইনশাআল্লাহ। আর 2 নাম্বার, এদিক খেয়াল করেন, মুমিন বান্দার 2 নাম্বারে গুনাহবলী, মুমিন বান্দাকে আল্লাহ যদি এদিক খেয়াল করেন বাজান, অনর্থক কোন কাজ করবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে। মুমিনের টাকা দিয়ে মুমিন ভালো ভালো কাজ করবে, রাস্তার মধ্যে ফলের গাছ লাগায় দেবে, পুকুরের ঘাট বানায় দিবে। কথা বলে মুমিনের টাকা হলে মুমিন ভালো ভালো কাজ করবে। আর মুমিনের টাকা হয়ে গেলে সমাজে দেখা যায় রাস্তার মোড়ে ভাস্কর্য বানায় রাখে। কথা কন না কেন? গত বছরে যারা ক্ষমতায় ছিল 4,500 কোটি টাকার ভাস্কর্য বানাইছে। মনে রাখবেন বাজান, ভাস্কর্য এটা মুসলমানের সংস্কৃতি না, এটা ইহুদি বেঈমানদের সংস্কৃতি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কখনো ভাস্কর্য বা মূর্তি বানাইতে পারে? 4,500 কোটি টাকা ভাস্কর্য বানায় কি করলেন? হ্যাঁ, আপনার বাবার ভাস্কর্যের মাথার উপরে উঠে মানুষ পেশাব করে দিল। কথা বলেন, কথা বলেন। ওই 4,500 কোটি টাকা দিয়ে যদি মসজিদ বানাইতেন, মাদ্রাসা বানাইতেন, বেকার যুবকদের জন্য পিছনে খরচ করতেন, এতিমখানা মাদ্রাসা বানায় দিতেন, আপনার বাবা কবরে শুয়ে থেকে সব পাইতো। কথা বলে ঠিক কিনা? কি কাজ করলেন? মাথার উপর উঠে পেশাব করলো। কথা কন। ভাস্কর্য ভাঙ্গে নিয়ে যা পুকুরও চুপেচ্ছে মানুষ। কথা কন, কথা কন। কি অপমান আপনার বাবা। আর আপনার ছবি তো ঢাকা শহরে জুতে ট্যাঙ্গে রাখছে। কথা কন। পানের পিক ফেলতেছে ওই ছবির উপর। আরে কয়েকদিন আগের প্রধানমন্ত্রী ছিল 24 সালেও, আজ 25 সালে ফাঁসির আসামি। নিজেদের তৈরি করা ট্রাইব্যুনালে নিজের নামে ফাঁসির রায় হয়েছে। কথা বলে ঠিক কিনা?
উনি আবার বলতেছে এটা অবৈধ ট্রাইব্যুনাল, আমি মানি না। কথা কন, নিজেরা ট্রাইব্যুনালের জন্ম দিয়ে এখন কয় অবৈধ। ওই ট্রাইব্যুনালে আল্লামা সাইদি হুজুরের বিরুদ্ধে ফাঁসি রায় দেওয়া হয়েছিল। 1 নয় 2 নয় 200 মানুষের মতো মানুষ জীবন দিছে। আর আপনি 16 বছর 17 বছরে প্রধানমন্ত্রী থাকলেন, আপনার বিরুদ্ধে ফাঁসি রায় হয়, দেশের একটা মশাও মারা গেল না। এই কথা কর। আবার বড় বড় কথা বলেন যে আমি দেশের কাছে আছি, শর্ট করে ঢুকবো। ঢুকবেন তো বের হলেন কেন? যাওয়ার আগে বলে যাননি, আসার আগেও বলার দরকার নাই। কথা কন ঠিক কিনা? যে দিকটা মন চায় আপনি আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর। মেয়ে মানুষ কতদিন বাহিরে থাকবেন? আপনি আসেন। কথা কন, কথা কন। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ তোর বেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, বুবু আছে দরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা করেন। কথা বলে ঠিক কি না? বড় বড় কথা বলে পালিয়ে গেলেন, আমাদেরকে বিপদে ফেলে। কথা কর। রাগ করতেছেন? আপনি প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী, এখনো অসুস্থ হয়ে দেশে পড়ে আছে। আল্লাহর বান্দি আইসিইউতে ভর্তি। কথা বলেন ঠিক কি না? কি হয় কখন আমরা জানি না। দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন। জীবন মৃত্যুর মালিক তো আল্লাহ। কথা বলেন। সবাই একদিন মারা যাব। আমি গোলাম রব্বানি মারা যাব, আপনিও মারা যাবেন। বলা যান, বলেন বলেন। দুনিয়া কি থাকার জায়গা? থাকার জায়গা না। তো উনি প্রচন্ড অসুস্থ, 3 বারের প্রধানমন্ত্রী। তাকে জেলখানায় নিয়ে নির্যাতন করেছেন, জুলুম করেছেন, হাতগুলো সোজা করতে পারে না। কি অবস্থা! হুইল চেয়ারে চলাফেরা করেন। আজকে প্রচন্ড অসুস্থ অবস্থায় হাসপাতালে। মালিক জানে কি হবে। কথা বলেন। আমরা অনেকে দোয়া করতেছি, আমরাও দোয়া করতেছি আল্লাহ যেন তার এই বান্দিকে সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করেন, শেফায়ে কামেলা আজেলা দান করেন। একটু জোরে বলেন না আমিন। দোয়া করি আল্লাহ তার এই বান্দি, আল্লাহ আরো হায়াত দিক, আরো দীর্ঘদিন বেঁচে থাক। কথা বলেন। অসুস্থ মানুষ দোয়া, আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন তার জীবনের ত্রুটিগুলো মাফ করে দিয়ে দেশের জন্য যত ভালো কাজ করেছেন আল্লাহ সব যেন কবুল করেন। একটু জোরে বলেন না আমিন। তাহলে বেগম খালেদা যে অসুস্থ, আপনারা দোয়া করবেন। আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, কথা কি আপনারা ভুলে গেছেন? তাহলে এদিক খেয়াল করেন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দার সমাজে সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সওয়াব হয়। ভালো কাজ চালু করবে। ওই ভাস্কর্য না বানায় রাস্তার মোড়ে যদি লিখে রাখতেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যত মানুষ তিলাওয়াত করত, তাসবিহটা পড়তো, আপনার আমলনামাতেও সওয়াব লেখা হতো। সুবহানাল্লাহ। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা অনার্থক কাজ করবে না। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না। যুবকরে কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শোনো। কথা কন না কেন? এ যুবক, গান শুনে মজা লাগে। কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শুনতেছ, রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। তোমার মতো এক যুবক সিরাজগঞ্জের রেল লাইন পার হয়ে যাচ্ছে, কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া টেনে এসে ধাক্কা মেরে 3 টুকরা করে থুয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজাবে। কথা বলেন ঠিক কি না? এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানে ওলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, ভালো ভালো কথা শ্রবণ করতে হবে। এ নওগাঁবাসী গভীর মনোযোগ দিয়ে শোনেন। তাহলে মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। সমাজে সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়। সেইটা শ্রবণ করবে যেটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে। কথা কনে পোলাপা সামনে বসাইছি কিসো? কথা বলার জন্য না? তাহলে আমার সাথে জবাব দাও। সব আছে যেখানে আর গুনাহ আছে যেখানে। মন্দ কথা বলবো না, মন্দ কাজ করব না, মন্দটা শুনবো না। কথা ক্লিয়ার না ভেজাল? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী আপনারা ক্লিয়ার হইছেন?
ভালো কথা বলবো, ভালো কাজ করব, ভালোটা শুনবো। মন্দ কথা বলবো না, মন্দ কথা শুনবো না, মন্দ কাজ করব না। কথা ক্লিয়ার তো ইনশাআল্লাহ? এইবার 3 নাম্বার, এই যে 3 নাম্বার পরে 4 নাম্বার গুণাবলীতে যুবকদের ওয়াজ আছে। আলহামদুলিল্লাহ কোন এবার খুশি হইছো? এইবার শুনে যান বাজান, মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, মুমিন বান্দাকে আল্লাহ যদি নেশাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত নফল না ফরজ? নামাজ আদায় করা যেমন ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। যাকাত আসছে রাস্তার এপারে 10 তলায় পারে গাছতলা তার ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে সমাজে পড়ে থাকা অসহায় মানুষের মুখে হাসি ফোটায়া তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। বলেন আল্লাহু আকবার। আমাদের দেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতিতে কঠিন কালে বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা যাবে না। বাংলাদেশকে যদি দারিদ্র মুক্ত করতে চান, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। এদেশে অনেক মন্ত্রণালয় আছে, একটা যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার দিনের দায়ী আলেমদের কাঁধে দেওয়া লাগবে। ওই গুমসোট বিকাশের টাকা চোর ডাল চোর ওদেরকে দেওয়া যাবে না। এই কথা বলেন। ওই দুর্নীতিবাজ যারা ঘুম চুরি করে, তেল চুরি করে, বিকাশের টাকা চুরি করে, রাষ্ট্রের টাকা লুটপাট করে, ওদেরকে যদি দায়িত্ব দেন, ওরা সব টাকা বিদেশে পাচার করবে। কথা বলেন ঠিক কিনা? আর ওদের পিছনে আপনি স্লোগান দেন বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া কক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, ঘুম চুরিতে বাঁকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টার লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। কথা বলেন। একটা বয়স্ক ভাতার কাঠ নিবে লেগে 2-1000 টাকা খায়, এমন নেতা আছে না নাই? এজন্য ওই চোরদেরকে দায়িত্ব দেওয়া যাবে না। করোনা মহামারীর সময় এদেশের সাবেক প্রধানমন্ত্রী সবাইকে 2500 করে টাকা দিল। 50 লাখ মানুষ, নেতা নিজের নামে সিম কিনছে, নিজের বউয়ের নামে সিম করছে। টাকা দেওয়ার কথা গরিব মানুষকে, অথচ নিজের বউ বাচ্চার নামে সিম কার্ড কিনে সেই সিমে টাকা ঢুকেছে। যেই নেতা 2500 টাকা লোভ সামলাইতে পারে না, কি কম রাগ করছেন? করেন, সমস্যা নেই। আমার আলোচনা আমাকে করতেই হবে, কষ্ট হচ্ছে আপনাদের। আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আলেমদের কাঁধে দায়িত্ব দিলে আলেমেরা দুর্নীতি করবে। আলেমেরা কি করবে জানেন? শোনেন, এদেশের সমস্ত ধনীদের তালিকা করবে। এদেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয় না। কথা বলেন। এনার যাকাত আছে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়া নিজের 90 লাখ টাকা যাকাত নিজেই মারিয়া খায়। কথা বলেন। ওনার যাকাত আছে 10 লাখ টাকা, 2-3 লাখ টাকা দিয়ে নিজের 6 লাখ নিজেই মারিয়া খায়। এদেশের ধনীরা পাইছে যাকাত মানে শাড়ি লুঙ্গি, লুঙ্গি নিয়ে আসছে 5000, মানুষের চেয়ে 50,000, ঠেলা ঠেলি গুতাগুতি করে 6 জন মারা গেছে, 32 জন আহত হয়ে গেছে। পেপার পত্রিকায় নিউজ প্রচার হয়ে গেছে, অমুক শিল্পপতি যাকাত দিবের যায় 6 জনকে মারছে। কি বলেন বাজান? এই যাকাত দেখে জান্নাতে যাওয়া যাবে? এই যাকাত দিয়ে জান্নাতে যাওয়া তো দূরের কথা, মানুষ হত্যাকারী গুনাহে জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এমন লুঙ্গি কিনা দেয় 200 টাকা দাম, লিটল লুঙ্গি পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন শাড়ি দেয় 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি নামা শাড়ি খুঁজে পাওয়া যায় না। এই ধনী এই শাড়ি তোর বউরে পরাবি। কথা কোন ঠিক কিনা? দিলে মান সম্পূর্ণ কাপড় দেবেন। যাকাত মানে শাড়ি লুঙ্গি না। হযরত ওমর ফারুক ডেকে বলেন, যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে যাকাতের জন্য ওই ব্যক্তি আর কার দুয়ারে হাত না পাতে। এই ছেলেটা বেকার বসে আসে, পরে যাকাতের 1-1.5 লাখ টাকা দিয়ে সুরকালি বাজারে দোকান ধরায়া দেন। আল্লাহ যদি চায় 5-7 বছর ব্যবসা করে ওই ছেলেটা নিজেও যাকাত দেবে। কথা বলেন ঠিক কিনা? এই ছেলেটা বেকার বসে আছে, পরে যাকাতের 1-1.5 লাখ টাকা দিয়ে অটো ভ্যান কিনে দেন, রিকশা কিনে দেন। আল্লাহ চাইলে 500-700 করে টাকা দৈনিক ইনকামের একটা ব্যবস্থা হয়ে গেল।
ছেলেটার বেকার থাকলো, তার পরিবারের সে দায়িত্ব নিতে পারলো। কথা বলেন ঠিক কিনা? একটা বিধবা নিয়ে আসছে, শাড়িতে কিলাপ সেলাই মেশিন দেন, দুইটা ছাগলের বাচ্চা কিনে দেন, দুইটা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘোরাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যাকাত দিলে দেওয়ার মতো দেওয়া লাগবে বাজার। কিভাবে যাকাত দিবেন? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। ধনীর বাড়িতে গরিব লাইন দেবে না, গরিব মানুষকে ধনী খুঁজে খুঁজে যাকাত দিয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আলেমেরা কি করবে? এদেশের সমস্ত ধনীদের তালিকা করবে। আপনি ধনী মানুষ, বলে তো আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কত, বইয়ের অ্যাকাউন্টে কত, গোপন সিন্ধুকে কত, আপনার সাদা টাকা কত, কালো টাকা কত, আপনার যাকাত আছে 2,75,72,500 টাকা। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার বলেন। এদেশে যদি 5 থেকে 7 বছর ধনীদের কাছ থেকে সঠিক পদ্ধতিতে যাকাত কালেকশন করা হয়, আদায় করা হয়, আর যাকাতের যে 8টা খাত আল্লাহ সূরা তাওবার মধ্যে দিয়েছেন, এই খাত অনুযায়ী তালিকা করে যাকাত সঠিক পদ্ধতিতে বন্টন করা হয়, এই দেশে 5-7 বছর পরে একজন গরিব যাকাত নেওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এদেশের ধনী যাকাত দিতে চায় না। যাকাত কি করা লাগবে? একটা ঘটনা 2 মিনিটে বলি। মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনছেন, বলবো নাকি বলবো না? বলেন আমার ভাইয়েরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কারুনকে যা বলে, কারুন তোরে যাকাত দেওয়া লাগবে। কারুন ডেকে বলে আমি যাকাত দিতে পারবো না। মুসা আলাইহিস সালামের রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায়। আল্লাহু আকবার কর। যে নবী আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারে, চিন্তা করেন বাজান। কথা বোঝেন না? আজরাইল সোয়ার মারছে, সোয়ার মারছে। এই পৃথিবীর কোন মানুষ পারেনি, মুসা আলাইহিস সালাম পারছে। আল্লাহু আকবার। আজরাইল থাপ্পড় মারছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম এর এত রাগ, এক ঘুষিতে ফিরাউনের এক কিপ্টিকে বিদায় করে দিয়েছে। আল্লাহু আকবার। এত রাগান্বিত পয়গম্বর মুসা আলাইহিস সালাম সিহারায় রাগ দেখে কারণ ডেকে বলে, পয়গম্বর কত টাকা যাকাত দিতে হবে? রাগ করার দরকার নাই। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, শতকরা 2.5% দিতে হবে। যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার। কারণ ডেকে বলে, ঠিক আছে, আমার একটু সময় দেন, আমি হিসাব নিকাশ করে আপনাকে জানাবো। মুসা আলাইহিস সালাম চলে গেলেন। এইবার কারণ হিসাব নিকাশে বসে গেল। এই কারণকে আল্লাহ এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয়, তালা কত? আর তালা যদি এত হয়, সিন্ধুকে মাল কত? ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশে বসে গেল। হাজার হাজার কর্মচারী দিয়া সারাদিন সারা যদি যাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা শেষ হবে না। এমনি তো কৃপণ পায়, স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারে না? সে তখন কি করলো? এলাকায় একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদা রে, তোরে 2 বস্তা টাকা দেব, অ্যাডভান্স হিসেবে আজকে 1 বস্তা টাকা দিলাম, আগামী কালকে সাক্ষী দেওয়ার পর আর 1 বস্তা টাকা দেব। বিনিময়ে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যে মজলিসে দাঁড়ায়া আল্লাহর পথে মানুষকে আহ্বান করবে, ওই ভরা মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবি, মুসা আলাইহিস সালাম দিনের বেলা ওয়াজ করে, রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। সবদা যেহেতু 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ওয়াজ করতেছেন, তাওহীদের কথা বলতেছেন, সুন্দর করে বয়ান করতেছেন। মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে সবদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়ে পানি ঝরতেছে। কারণ ইশারাতে বলে, সবদা তাড়াতাড়ি বলেন আর একটু শুনি। 2 জন লোক পাঠা দিল। ওরা এসে বলে, নেতা গতকালকে রাত্রিতে টাকা দিয়েছে 1 বস্তা, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়ে টাকার বস্তাটা নিয়ে চলে যা। সবদা বলে, আর একটু শুনি। বলে, না, শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে ভরা মজলিসে সবদাকে জোর করা দাঁড় করে দিল। যখন কারুর না পেরে দাঁড়ায়, বলে, মুসা রে, ওয়াজ বন্ধ কর। তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার মুসা নবীকে জানে। রতনে রতন কথা বলেন ঠিক কি না? আজও দেখবেন আলেম ওলামা যখন সুদের কথা বলে, ঘুষের কথা বলে, আল্লাহর আইনের কথা বলে, এক শ্রেণীর লোক ডাইরেক্ট বলে, হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন ছাড়া। আলেমদেরকে কথা বলতে বাধা দেয় যারা, ওরাই হলো লাইন ছাড়া, ওরাই হলো তার সেরা। মসজিদের মেম্বারে দাঁড়িয়ে হক কথা বলা যায় না, সুদের ওয়াজ করা যায় না, সুদখোর সভাপতি হয়ে বসে গেছে, কথা কয় আছে না? চলেন না বাজান, সামনের দিকে যায়। এই জমিনে
এত কাম বাদ কাম হয়, কোথাও বাধা দেওয়া হয় না। মাঝে মাঝে কোরআনের মাহফিলে বাধা দেওয়া আছে না নাই? মনে রাখবেন, আলেমদের কথা বলতে বাধা দিবে যারা, নব্য যুগের ডিজিটাল আবু জেহেল তারা। চলেন না সামনের দিকে যাই বাজান। এইবার কারুন দেখে বলতেছে, সবদা তুমি বলো, আমি আছি তোমার সাথে। এইবার সবদা ডেকে বলে, কারণ তুমি বৈশা বরফ, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও। এইবার সবদা ডেকে বলতেছে, জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীকে দেখার পরে, আলোচনা শোনার পরে আমার দিলটা নরম হয়ে গেছে। আমি পরিবর্তন হয়ে যেতে চাই। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান গ্রহণ করতে চাই। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবীর আলোচনা শোনার পরে একটা পতিতা ভালো হয়ে যেতে চায়। আলেমদের শুনেও দেখবেন বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, চোর ডাকাত ভালো হয়ে যায়, বেপরদায় চলা মা বোনেরা পর্দা করে, আর দাড়ি কাটা যুবকেরা দাড়ি রাখে। অনেক বক্তার ওয়াজ শুনে পরিবর্তন হয়েছে না ভাই? কথা বলেন, অনেক মানুষ পরিবর্তন হয়েছে না? এদেশে যদি ওয়াজ নসিহত না থাকতো আর এই মসজিদের বয়ান না থাকতো, এদেশের মানুষও হাফ প্যান্ট পরে লন্ডন আমেরিকার মতো ঘুরতো। কথা কম। এদেশের মানুষ যতটুকু সভ্য ভদ্র আছে শুধুমাত্র এই ওয়াজ নসিহত আর এই মসজিদের বয়ান। কথা কম, বুঝেন না? অনেকে কইলে ওয়াজ মাহফিল, বুঝবেন যারা এগুলো কোন যাত্রার পার্টি। কথা কন। আগে গ্রামে যাত্রা হইতো না, নসিমন করিমন খায়রুল সুন্দরী বানিসাপুরি 7 দিন 8 দিন করে মঞ্চ বানায়া রাজা বাদশা সাজায়া হইতো না জাকাত। কথা এরকম যাত্রা হইতো না? এখানে হইতো। আলহামদুলিল্লাহ। তার মানে তাফসীর মাহফিল হয়ে যাত্রা বন্ধ হয়েছে। আগে এরকম মঞ্চ সাজাইয়া একজন বই ধরে থাকতো আর রাজা বাদশার সাথে অভিনয় করতো, জাহাপানা আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই। খামোশ বেয়াদব। আর মানুষ দেখতো আর হাসতো। কথা কোন ঠিক কিনা? সেই যাত্রাপালার দিন শেষ, এখন কোরআনের বাংলাদেশ। কথা বল ঠিক কিনা? এই জন্য যারা যাত্রাপালাকে সমর্থন করে, আউল বাউলের পক্ষে ছাপাইগা, এরা কখনো মুসলমান হতে পারে না। কথা বলে ঠিক কিনা? এক বাউল আল্লাহকে গালি দিয়েছে, কয় আল্লাহর আগা নাই পাছা নাই, নাউজুবিল্লাহ। এ শয়তান কত বড় শয়তান চিন্তা করে। আমরা বলতেছি এই বাউল আবুল হোসেন সরকার আর জিহ্বা কাটা দরকার। কথা বলেন ঠিক কিনা? ও বলতেছে আলিফের নোক্তা ছিল, ওটা বানিয়ে নিস। আজে বাজে কথা, মানে আউল ফাউল কথা। আবার বলতেছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাইহিন নাস, আল্লাহ নাসার কথা বলছে, তাফসীরের নামে অপব্যাখ্যা। কথা বলে ঠিক কিনা? এ আবুল হোসেন সরকার বলতেছে আল্লাহ নাচ বের করছে। কথা কন। তার মানে মালিকেও নাচে, সবাই নাচে। নাউজুবিল্লাহ বলবেন না ভাই? এই কুলাঙ্গারকে ধরা হয়েছে, আমরা এর বিচার চাই। কথা বলেন ঠিক কিনা? যে জিহ্বা দিয়ে আল্লাহকে অপমান করা হয়, আল্লাহকে কটাক্ষ করা হয়, আল্লাহর শানে বেয়াদবি করে, এই নাস্তিক বেঈমানদের বিচার হওয়া দরকার। এদের এই বাউলের পক্ষে যেই দল, যেই নেতা কর্মীরা কথা বলবে, বুঝে নেওয়া লাগবে ওরা নাস্তিকদের পক্ষ নিতে চায়। এই সমস্ত আউল বাউল ফাজলামি এই দেশে চলবে না। কথা বলেন। যাত্রাপালা বন্ধ হয়ে গেছে, বাউলদের গান বন্ধ হয়ে যাবে। কথা কন। গান গাইতেছিস বেটা জায়েজ নাই, হারাম। আমরা বলতেছি শুনলি না, ঠিক আছে, তুই জায়গায় যা, আল্লাহরে গালি দিস কেন? হ্যাঁ, কথা বলেন। আল্লাহ কোন মুখ দিয়ে কি কয় তাই ঠিক নেই, আল্লাহর কথার বলে আগা মাথা নেই। নাউজুবিল্লাহ বলবেন একটু জোরে কর না, নাউজুবিল্লাহ। আল্লাহর চাইতে বড় জ্ঞানী কেউ আছে? আল্লাহর চাইতে পবিত্র কিছু আছে? হ্যাঁ, আল্লাহর শানে বেয়াদবি করে। এরা মানুষ, এরা মানুষ, এরা শয়তানের চাইতে বড় কিছু। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা লম্বা করার কোনো সুযোগ নাই। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, দিল দিয়ে কথাটা শুনেছেন বাজার। এইবার সবটা বলতেছে এই কারণ কেন লাফালাফি করতেছে, গোপন তথ্য ফাঁস করে দিয়ে বলতেছে ও গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, আমার 1 বস্তা টাকা দিয়েছে, আজকে সাক্ষী দেওয়ার পর আর 1 বস্তা টাকা দিবে, বিনিময়ে আমাকে কথা বলতে হবে। নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই। আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। বলুন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন।
খেলা কার? জোরে বলেন খেলা কার? আমার ভাইয়েরা, যে গর্ত করেছে নিজের গর্তে নিজেই পড়েছে। কথা বলেন। এইবার জনসম্মুখে যখন এলো সব প্রকাশ হয়ে গেল, মুসা নবী রাগ কম না বেশি? রেগে যায়, আল্লাহকে বলে, আল্লাহ চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় অপবাদ, এটা তো মেনে নেওয়া যায় না। আল্লাহ আপনি জমিনকে অর্ডার দেন, জমিন যেন কারণে ধন সম্পদ সহ কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন, কারণে ধন সম্পদ সহ হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে। ও বলে ব্যাপার না, উঠতে পারবো। মাজা পর্যন্ত চলে গেছে, বলে ব্যাপার না, উঠতে পারবো। গলা পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে, কারণ তখন ডেকে বলে, ও নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও, জানটা একটু ভিক্ষা দাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুকপেক্ষী, আল্লাহ কারো কাছ থেকে কিছু নাই না, আল্লাহ শুধু দিয়েই যায়। কারণ রে, তোর ধন সম্পদ সহ পৃথিবীর জমিন থেকে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের কাতারে আল্লাহ তাদের বিচার করবে। এই জন্য বাজান গো আমার, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় খরচ করতে চায় না, আমার আল্লাহ বলেন তাদের জন্য হচ্ছে আযাবের সুসংবাদ। এজন্য ধনী যদি যাকাত দেয়, ধনীর সম্পদ কমবে না বাড়বে? কমবে না বাড়বে? আরে ভাই, যাকাত দাতা হিসেবে আল্লাহ আপনাকে কবুল করেছেন, এটা ভাগ্যের বিষয়। আমাকে যে আল্লাহ যাকাত দেওয়ার তৌফিক দান করেছেন, এটা কি শুকরিয়ার বিষয়। আলহামদুলিল্লাহ, যাকাত দাতাদের মধ্যে যে আমিও একজন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার হাতটা এই জায়গায় রাখছে, এই জায়গায় রাখছে, আল্লাহ চাইলে এই জায়গায় রাখতে পারতো না। এজন্য যাকাত প্রত্যেক বছর হিসাব করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযিনা হুম লিযাকাতি ফাইলুন। আল্লাহ যদি ধনী বানায়, নিসাব পরিমাণের সম্পদের মালিক বানায় দেয়, হিসাব করে করে বছরে একবার যাকাত দেবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে যাকাত দেওয়ার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। যাকাত দেওয়ার অর্থ দান করুন, জোরে বলেন আমিন। বর্তমানে রূপার হিসাবে যাকাত দেবেন, রূপার হিসাবে 90,000 থেকে 1 লাখ টাকা হলে আপনার উপরে যাকাত ফরজ, আর স্বর্ণের হিসাবে তো 15 লাখ পার। অতএব আপনি অল্পটাই ধরেন, কথা কয় না কেন? রূপা হিসেবে ধরে যাকাত দেওয়া শুরু করেন। আল্লাহ আমাদের দেওয়া তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এইবার মুমিন মাদ্রাসার নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হতে পারে না, পার্কে বিক্রি হতে পারে না। মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করতে পারে না। মুমিনের যৌবন খরচ হবে হালাল পদ্ধতিতে, হালাল ভাবে। কথা বলেন না কেন? রাগ করতেছেন? আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবন কালের। আপনি যৌবন কালে গুনাহ করতে ভালোবাসেন, আর যৌবন কালের ইবাদত আল্লাহ পছন্দ করেন। সুবহানাল্লাহ বলেন। যৌবন কালে লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় সিজদায় থাকা যায়, যেটা বৃদ্ধকালে সম্ভব হয় না। 70-80 বছরের বৃদ্ধ মানুষ এই শীতের দিন ঠান্ডা পানিতে ওযু করার ক্ষমতা নাই। চাচিমা যদি গরম পানি করে দেয়, চাচার ভাগে ওযু আছে, নামাজ আছে। চাচিমা যদি গরম পানি না করে দেয়, চাচার ভাগে ওযুও নাই, নামাজও নাই। কথা কোন ঠিক কিনা? পৌষ মাস, মাঘ মাস পড়ে গেছে। ওই গভীর শীতে যদি রাত 2টার দিকে কোনো মুরব্বিকে বলেন, চাচা 2000 টাকা দেব, পুকুর থেকে একটু গোসল করে আসেন, ও বলে, ভাতিজা ওই 2000 টাকা নেওয়ার মতো ওটার মতো শক্তি থাকবে তো? কোন যুবককে যদি বলেন, ভাতিজা 2000 টাকা দেব, ও কি বলবে? কাপড় খুলছি, টাকা রেডি করেন। কথা কন? তার মানে যুবকের একটা পাওয়ার আছে, স্পিরিট আছে। বৃদ্ধ বয়সে চামড়া ঢিল হয়ে গেছে, জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়ে গেছে বাজার। লম্বা সময় মুরব্বি রুকুত থাকতে পারে না, মনে হয় পড়ে যাবে। বেশিক্ষণ সিজদায় থাকতে পারে না, মনে হয় দমটা আটকে আসবে। কিন্তু যুবককালে এই সমস্যাগুলো হয় না। এই জন্য আল্লাহ তাআলা এই যৌবন কালের ইবাদতটা পছন্দ